আজকের এই প্রথম ভিডিওটাতে আমরা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তাই স্পেশালি যারা রকস্টার সিনেমাটার জন্য প্রচণ্ড অপেক্ষা করছেন, তাদের জন্যই স্পেশালি তৈরি করা এই ভিডিওটা। আমার কাছে খবর এসেছে রকস্টার কিন্তু আনকাট সেন্সর পেয়েছে। এবার এখানে ২-৩টে বিষয় আমাদেরকে জানতে হবে। ন্যাচারালি আমরা জানি আনকাট সেন্সর পাওয়া মানে ছবিতে কোনো রকম কোনো ছুরি কাঁচি চলেনি, কোনো দৃশ্য কেটে বাদ দেওয়া হয়নি। ন্যাচারালি আমরা এটা জানি। কিন্তু ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা কি সেম যেটা আমরা জানি, নাকি একটু ভিন্নতা আছে? আচ্ছা, আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া মানেই কি সেটা ইউ সার্টিফিকেট পাবে? গ্রেডেশনটা কি ইউ হবে, নাকি এও হতে পারে, মানে অ্যাডাল্ট ইউএ হতে পারে, অথবা ইউ হতে পারে? এই তিনটের মধ্যে যে কোনো একটা গ্রেড পেতে পারে ছবিটা আনকাট হবার পরেও। এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা একটা একটা করে পয়েন্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা কথা বলি এই আনকাট বিষয়টা কি। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু ভিন্ন। আমরা জাস্ট পড়ে ফেলি, তাহলে আমার এবং আপনার দুজনেরই বুঝতে খুব সুবিধা হবে। চলচ্চিত্রের ভাষায় আনকাট শব্দটির সহজ মানে হলো সিনেমাটি যেভাবে তৈরি করা হয়েছিল তার কোনো অংশ বাদ না দিয়ে বা না কেটে অবিকৃত অবস্থায় রাখা। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বা সেন্সর বোর্ডের ক্ষেত্রে এটি দুটি ভিন্ন প্রসঙ্গে ব্যবহার করা হয়। তার মানে আনকাটও আমরা দু রকমভাবে হতে দেখতে পারি। ১ নম্বর, আনকাট সেন্সর অথবা আনকাট সার্টিফিকেশন। যখন কোনো সিনেমা সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় তখন বোর্ড সদস্যরা সেটি পুরোটা দেখেন। যদি ছবিতে এমন কোনো দৃশ্য, সংলাপ বা মারপিট না থাকে যা দেশের আইন, সংস্কৃতি বা নীতিমালার পরিপন্থী, তখন বোর্ড ছবিটির কোনো অংশ না কেটেই প্রদর্শনের অনুমতি দেয়। সিনেমা ইন্ডাস্ট্রিতে একে আনকাট সেন্সর সার্টিফিকেট পাওয়া বলে। এটি যে কোনো পরিচালকের জন্য অনেক বড় একটা প্রশংসার বিষয়, কারণ তার মূল গল্পে কোনো ছুরি কাঁচি চালাতে হয়নি। ওয়েট, এটা গেল ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্টটা আছে কিন্তু, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আনকাট সংস্করণ মানে আনকাট ভার্সন অথবা ডিরেক্টরস কাট। অনেক সময় সিনেমা হলে মুক্তির জন্য সেন্সর বোর্ডের আপত্তির কারণে বা সিনেমা হলের টাইমিং ঠিক রাখতে অনেক দৃশ্য কেটে ফেলা হয়। পরবর্তীতে যখন সেই সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়, তখন কেটে ফেলা দৃশ্যগুলো আবার জুড়ে দেওয়া হয়। এটাকে বলা হয় আনকাট ভার্সন, অর্থাৎ প্রেক্ষাগৃহে যে দৃশ্যগুলো বাদ পড়েছিল এখানে দর্শক তার পুরোটা মানে এক্সট্রা ফুটেজগুলোও দেখতে পান যখন ছবিটা ওটিটি কিংবা ইউটিউবে অ্যাভেলেবল হয়ে যায়। এক লাইনে বললে, কোনো রকম কাটছাঁট বা দৃশ্য বাদ দেওয়া ছাড়াই সিনেমার আসল রূপটি হলো আনকাট। এবার তাহলে প্রশ্ন উঠছে, রকস্টার এক্স্যাক্টলি কোনটা পেয়েছে? যদি আনকাট ক্লিয়ারেন্স পেয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে ছবির ওপরে কোনো ছুরি কাঁচি চলেনি। কিন্তু যদি আনকাট ভার্সন বা ডিরেক্টরস কাট পেয়ে গিয়ে থাকে তাহলে বুঝতে হবে হয়তোবা ছবির প্রয়োজনে বা বোর্ডের সদস্যরা ডিসাইড করেছিলেন যে এই দৃশ্যগুলো ছবিতে সিনেমা হলে চালানো যাবে না, কিছু ছোট ছোট দৃশ্য কাট হয়েছে। এবার এক্স্যাক্টলি কি হয়েছে সেটা সার্টিফিকেটটা এলে আমরা বুঝতে পারবো। এইবার যে প্রসঙ্গটাতে আসছি, আনকাট সেন্সর পাওয়া মানেই কি গ্রেডেশন এই তিনটের মধ্যে যে কোনো একটা টিম পেতে পারে না? আমরা অনেকেই এটা ভেবে নিই, আমাদের মধ্যে এই ধারণাটা এখনো আছে যে আনকাট সেন্সর পেয়ে গেছে মানেই কিন্তু সেটা ইউনিভার্সাল ছবি, মানে ইউ গ্রেড পাবে। বাট বিষয়টা একটু ভিন্ন। চলুন এবারে আমরা একটুখানি দেখে ফেলি এই তিনটে গ্রেডেশনের ব্যাপারে। চলচ্চিত্রে ইউ, এ এবং ইউএ মূলত ফিল্ম রেটিং বা সার্টিফিকেশন বোঝাতে ব্যবহার করা হয়, মানে গ্রেড হিসেবে। বাংলাদেশ চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আমলের আইন অনুযায়ী শুধু দুটি গ্রেড চালু ছিল, ইউ এবং এ।
তবে ২০২৪ সালে পুরনো সেন্সর বোর্ড বিলুপ্ত করে নতুন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক নিয়মের মতো এখন বাংলাদেশেও বয়সভিত্তিক গ্রেডেশন বা সার্টিফিকেশন যেমন ইউএ বা অন্যান্য এজ রেটিংয়ের নিয়মও নীতিমালা তৈরি করা হয়েছে। নিচে এই প্রতীকগুলোর সহজ মানে দেওয়া হলো। ১. ইউনিভার্সাল অথবা আন্ডার রেস্ট্রিক্টেড। এটা কিন্তু ইউ গ্রেডেশনটার মানে ইউনিভার্সাল অথবা আন্ডার রেস্ট্রিক্টেড। বাংলায় অর্থ সকলের জন্য উন্মুক্ত অর্থাৎ সার্বজনীন। ব্যাখ্যা: এই গ্রেডের সিনেমাগুলো সব বয়সী দর্শক, বিশেষ করে একদম ছোট শিশু থেকে শুরু করে পুরো পরিবার একসঙ্গে বসে দেখতে পারে। এতে কোনো আপত্তিকর দৃশ্য, মাত্রাতিরিক্ত রক্তপাত বা গালিগালাজ থাকে না। সুস্থ পারিবারিক বিনোদনের জন্য এই ছবিগুলো এই ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ ইউ ক্যাটাগরি। এরপরে চলে আসছি এ, যেটা আমরা প্রত্যেকেই জানি। এ মানে অ্যাডাল্টস অনলি, শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক তারা দেখতে পাবে। বাংলায় অর্থ বলি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য যাদের বয়স 18+। ব্যাখ্যা: এই সিনেমাগুলো 18 বছর বা তার বেশি বয়সীদের দেখার জন্য অনুমোদিত। ছবিতে যদি অতিরিক্ত ভায়োলেন্স অর্থাৎ মারপিট বা রক্তপাত, প্রাপ্তবয়স্কদের উপযোগী থিম বা অন্য কোনো বিষয় থাকে যা অপ্রাপ্তবয়স্কদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তখন বোর্ড সেটিকে এ গ্রেড দেয়। ক্লিয়ার? অ্যাডাল্টসের ব্যাপারটা ক্লিয়ার। এরপরে বাকি রইল ইউএ। ইউ এর মানেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে ইউনিভার্সাল আন্ডার প্যারেন্টাল গাইডেন্স, অর্থাৎ অভিভাবকের নির্দেশনায় সবার জন্য প্রযোজ্য। যদি গার্জেন বলে যে তুমি এই সিনেমাটা দেখতে যাও, তবেই সে দেখতে যাবে। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে, যদি সেই বাচ্চাটির সঙ্গে গার্জেন না আসে, তাহলে হল মালিকরা কিভাবে বুঝবে যে আদতেও গার্জেন তাকে পারমিশনটা দিয়েছে কি না দিয়েছে? যাই হোক, আমার একটা বলতে গিয়ে হঠাৎ মনে হলো। ব্যাখ্যাটা দেখি। এই গ্রেডের মানে হলো সিনেমাটি থিয়েটারে সবাই গিয়ে দেখতে পারবে ঠিকই, তবে 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সাথে অভিভাবক থাকা প্রয়োজন বা অভিভাবকের পরামর্শ বাঞ্ছনীয়। ছবিতে হয়তো হালকা মারপিট, ভয়ের দৃশ্য বা একটু জটিল কোনো গল্প থাকতে পারে, যা ছোট বাচ্চাদের একা দেখার চেয়ে বাবা মার সাথে বসে দেখা এবং প্রয়োজন বোধে বাবা মায়ের কাছ থেকে বুঝে নেওয়া ভালো। সংক্ষেপে মনে রাখার উপায়: ইউ মানে ফ্যামিলি মুভি, যেটা সবাই দেখতে পারবে। এ মানে 18+, যেটি ছোটদের জন্য নয়। এবং ইউএ মানে ছোটরা দেখতে পারবে, তবে সঙ্গে অভিভাবক থাকা ভালো। বিষয়টা আমাদের কাছে এক্কেবারে জলের মতন ক্লিয়ার। প্রতিটা গ্রেডেশনের মানে আমাদের কাছে ক্লিয়ার। এইবার দেখবার ব্যাপার এটা যে রকস্টার গ্রেডেশন কোনটা পেল। যদি রকস্টার ইউ গ্রেডও পেয়ে থাকে, যদি ছবির ওপরে ছুরি কাঁচি চলে, তাহলে সার্টিফিকেটের ওপরে ওই ত্রিভুজ সাইনটা থাকবে, যেটা দেখে আমরা ধরতে পারি ছবির ওপরে ছুরি কাঁচি চলেছে। যদি ইউ সার্টিফিকেট পাওয়ার পরে ওপরে কোনো ত্রিভুজ সিম্বল আমরা না দেখতে পাই, তাহলে বুঝে নিতে হবে ছবির ওপরে কোনো ছুরি কাঁচি চলেনি। আর ইউএ বা এ সার্টিফিকেট যদি পায়, তাহলে তো বুঝেই গেলাম আমরা, ব্যাপারটা পরিষ্কার আমাদের কাছে। সো এইবার দেখবার ব্যাপার এটাই, যেটা আমি বললাম। তো এই ভিডিওটা আপনাদের কাছে যারা এতক্ষণ ধরে দেখলেন, কতটা মানে ইম্পর্টেন্ট বলে মনে হলো, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা রাখা যাচ্ছে আজকেই আমরা সার্টিফিকেটের ছবিটা হয়তো বা পেয়ে যাব, কারণ গতকাল নাকি সন্ধে রাত্রিবেলার দিকে টিমের কাছে সার্টিফিকেট এসে গেছে, এরকমটা জানতে পেরেছিলাম। দেখা যাক। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।